আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে বিটম্যাপ অ্যাড করতে পারেন। এমপ্রেস করলে আসবে, এমপ্রেস করলে আবার চলে যাবে। এইরকম কন্টেন্ট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া ডিসক্রিপশনের লিঙ্কগুলো দেখুন। ধন্যবাদ। আমরা শুরু করি। আমরা ম্যাপ থেকে মাউসের লেফট বাটন প্রেস করে ইউজার ইন্টারফেস থেকে উইজেট ব্লুপ্রিন্ট সিলেক্ট করি এবং আমি এটার নাম দিব ডাব্লিউবিপি বিটম্যাপ। আমি এটার ভিতরে ডাবল প্রেস করে ঢুকি। স্ক্রিন সাইজটা আমি দিয়ে দিব ডিজায়ার। প্যালেট থেকে ক্যানভাস প্যানেলটা অ্যাড করব আমি। আরও কিছু কম্পোনেন্ট আমি এখানে অ্যাড করব। বর্ডার অ্যাড করব আমি। ওভারলে অ্যাড করব আমি বর্ডারের ভিতরে। ইমেজটা অ্যাড করব আমি। ইমেজটা অ্যাড করব ওয়ালের উপরে। ইমেজটা আমি হাইড করে দিব। ডাব্লিউবিপি প্লেয়ার এটা আমরা ওভারলের উপরে অ্যাড করব। আপনাদের খেয়াল আছে ডাব্লিউবিপি প্লেয়ারটা আমরা আগে তৈরি করেছিলাম। বর্ডারটাকে আমি ভ্যারিয়েবল দিব এবং এটার নাম আমি দিব মেইন বর্ডার। ওভারলের নাম দিব আমি দা ওভারলে। ইমেজের নাম আমি দিব ওভারভিউ। সো মেইন বর্ডারটা আমি সিলেক্ট করি। সাইজ এক্সে আমি 1000 যদি দেই 1080, ওয়াইয়ে যদি 1080 দিই এরকম একটা মাপ আসবে। অ্যালাইনমেন্ট যদি 0.5 দিই তাহলে জিনিসটা এমন আসবে। বেসিক্যালি এই জিনিসটা আমরা একদম মিডলে রাখবো, যেটা আমরা একটু পরে করব। সমস্ত জায়গা জুড়ে যেটা থাকবে। ওভারলেটা সিলেক্ট করি। এটা আমরা ভ্যারিয়েবল দিব। প্যাডিংটা আমি 0 দিব। ডাব্লিউবিপি প্লেয়ার এটা একদম ফুল হবে। আমাদের আমরা একটা ইনস্ট্যান্স তৈরি করব। মিনিম্যাপের জন্য আমাদের একটা ইনস্ট্যান্স আছে অলরেডি। তো তারপরেও আমি আরেকটা ইনস্ট্যান্স তৈরি করব, যেটা আমি বিগ ম্যাপের জন্য ব্যবহার করব। নাম দিলাম আমি 2। এটার ভিতরে ঢুকে জুমটা আমি দিয়ে দেবো ডিফল্ট ভ্যালু হিসেবে 1। এটা সেভ দিই। ওভারভিউ যেটা আছে ইমেজে সেখানে আমি ম্যাটেরিয়ালটা দিয়ে দিলাম। প্লেয়ারটা আবার সিলেক্ট করলাম। এটা মিডলে দেবো আমি, নট অল ওভার। কালারটা ডিফল্ট পিন দেওয়া আছে, বাট আমি চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারি। আমি হলুদ একটা দেব। আই থিঙ্ক হলুদটা বেটার লাগবে। বর্ডারটা আবার সিলেক্ট করি আমরা। সামথিং মিসিং হিয়ার। আমরা এখানে সব কালারটা 0 দিয়ে দিব যাতে এটা ট্রান্সপারেন্ট দেখায়, নো কালার, লাইক দিস। কম্পাইল অ্যান্ড সেভ।
মেইন বর্ডারটা এভাবে মিডিলে নিয়ে আসবো আমরা। গ্রাফে যাই, আমি একটা ক্যাটাগরি করি কম্পোনেন্টস, এবং এই সমস্ত জিনিস আমরা কম্পোনেন্টস ক্যাটাগরির ভিতরে রাখি। জিনিসটা তাহলে মোর অর্গানাইজ লাগবে। প্লেয়ারটাও রাখি, মেইন বর্ডারটাও রাখি। আর একটা ভ্যারিয়েবল করি, ওভারভিউ ম্যাপ ম্যাটেরিয়াল দিই। টাইপটা হবে ম্যাটেরিয়াল ইনস্ট্যান্স ডাইনামিক অবজেক্ট রেফারেন্স। এটার ক্যাটাগরিটা কম্পোনেন্টস দিয়ে দিলাম আমি। কম্পাইল এন্ড সেভ। আমাদের আরও কিছু লাগবে, আরও কিছু ভ্যারিয়েবল আমরা তৈরি করবো। আমি আরেকটা ভ্যারিয়েবল তৈরি করি, মাউসের ভ্যারিয়েবল মুভমেন্ট। এটা আমি দিলাম ইজ মাউস ডাউন। ক্যাটাগরি দিলাম মাউস ইভেন্ট। আরেকটা দিই, এটার নাম দিলাম ইজ স্ক্রোলিং। আরেকটা ভ্যারিয়েবল তৈরি করি, এটার নাম দিলাম মাউস ইন। আরেকটা ভ্যারিয়েবল তৈরি করলাম, এটার নাম দিলাম লাস্ট নন লোকেশন, সংক্ষেপে দিলাম এলওসি। আরেকটা ভ্যারিয়েবল, এটার নাম দিলাম আমি গ্লোবাল মাউস ইভেন্ট। আরেকটা ভ্যারিয়েবল তুললাম, এটার নাম আমি দিলাম মাউস বাটন টু ড্র্যাগ। আরেকটা করলাম, এটার নাম আমি দিলাম ডিফল্ট সাইজ। লাস্ট নন দিলাম ভিক্টর 2D। গ্লোবাল মাউস ইভেন্ট পয়েন্টার ইভেন্ট দিলাম আমি। মাউস বাটন ড্র্যাগ, এটা আমি দিলাম 3। ডিফল্ট সাইজ, এটা আমি দিলাম ভিক্টর 2D। ইজ স্ক্রোলিং, এটা মাউস ইভেন্ট হবে। মাউস ইন, এটা মাউস ইভেন্ট, এটাও মাউস ইভেন্ট, সবগুলোই মাউস ইভেন্ট দিব আমি। আমি আরও কিছু ভ্যারিয়েবল তৈরি করব, কম্পাইল এন্ড সেভ করি। we need more variable। আমি কিছু ফাংশন অ্যাড করবো এর আগে। অন মাউস মুভ, আমাদের ডিফল্ট কিছু ফাংশন আমরা ওভাররাইড করি। অন মাউস বাটন আপ, অন মাউস বাটন ডাউন। আমাদের এই ফাংশনগুলো অলরেডি এক্সিস্ট আছে, বাট এগুলো আমরা একটু ওভাররাইড করবো নিজেদের মতো। অ্যান্ড অন মাউস হুইল, মোট 4টা ফাংশন আমরা ওভাররাইড করব। তো আমরা আরও কিছু ফাংশন করি, 2টা ফাংশন আমরা তৈরি করব। একটা হবে আপডেট পজিশন, আর একটা হবে আপডেট সাইজ। আপডেট পজিশনটা এখানে আমরা ইনপুট দিব একটা মাউস ইভেন্ট। এটা টাইপ হবে পয়েন্টার ইভেন্ট। পাস বাই রেফারেন্স কনস্ট টিক দিয়ে দিব। আপডেট সাইজ, এখানে দুটো ইনপুট নিব আমরা। প্রথমটার নাম আমি দিব ডেল্টা টাইম, যেটা হবে ফ্লোট। পরেরটার নাম দেব মাউস ইভেন্ট।
যেটার টাইপ হবে পয়েন্টার ইভেন্ট, এগুলো টিক দিয়ে দিব আমি। ইজ মাউস ডাউন, মাউস ইন। আমাদের আরো কিছু করব, আমরা আরো কিছু ভ্যারিয়েবল তৈরি প্রয়োজন আমাদের। লেভেল ডাইমেনশন ফ্লোট টাইপ হবে, এটার নাম দিব আমি ম্যাপ স্কেল। এটার নাম আমি দিব ম্যাক্স ম্যাপ স্কেল। এটার নাম আমি দিব জুম স্টেপস। কম্পোনেন্ট এটার ক্যাটাগরি হবে জুম, সবগুলো জুম। আরেকটা ভ্যারিয়েবল তৈরি করবো আমরা, আমি এটার নাম দেব প্লেয়ার। এটা হবে ক্যারেক্টার রেফারেন্স, ক্যাটাগরি দিব রেফারেন্স। সো ইউ নো ইট লুক লাইক মোর রিয়েলিস্টিক। কম্পাইল করব, সেভ দিব। এখন আমি ফাংশনগুলোতে কিছু ফাংশন অ্যাড করব, কিছু বিপি অ্যাড করব, নোড। সো লেভেল ডাইমেনশন এটা হবে ইনস্ট্যান্স এডিটেবল অ্যান্ড এক্সপোজ অন স্পন। লেভেল ডাইমেনশন আমি 7000 দিব, বাট এটা আমরা অ্যাকচুয়ালি না দিলেও হয়, বাট আমি দিয়ে রাখলাম ইন এনি কেস। ম্যাপ স্কেল, ভেক্টর টডি হবে ইনস্ট্যান্স এডিটেবল প্লাস এক্সপোজ অন স্পন। মাউস বাটন টু ড্র্যাগ, এখানে আমরা কোনো বাটন অ্যাড করিনি, আমরা বাটন অ্যাড করব। লেফট মাউস বাটনটা অ্যাড করব। ম্যাপ স্কেলের ভ্যালু আমি দিব 1। জুম স্টেপস দিব আমি 0.1। ম্যাক্স ম্যাপ স্কেল আমি দিব 8। এবার আমরা অন মাউস মুভে যাব, একটা ব্রাঞ্চ অ্যাড করলাম, বি মাউস লেফট বাটন, ইজ মাউস ডাউন, এটা কন্ডিশন হিসেবে দিব এই বুলিয়ান ভ্যারিয়েবলটা। আপডেট পজিশনটা নিয়ে আসবো আমরা, মাউস ইভেন্টটা অ্যাড করব, আর রিটার নোট দিব হ্যান্ডেলড। এবার অন মাউস বাটন আপে যাব, এখানে একটা ব্রাঞ্চ অ্যাড করব, মাউস ইভেন্ট থেকে গেট F18 বাটনটা নিয়ে আসবো, মাউস বাটন টু ড্র্যাগ নিয়ে আসবো, ইকুয়াল দিব, কন্ডিশন দিব এটা ইজ মাউস ডাউন, এটা সেট হিসেবে নিয়ে আসবো। সেট কার্সর অ্যাড করবো, বাট নট দিস ওয়ান। সেট কার্সর নিচেরটা, এটা যদি ফলস হয় তাও সেট
ক্লার্সারে যাবে, আর যদি ট্রু হয় ইজ মাউস ডাউন, এটা আনটিপ হবে। ক্লার্সারটা দিব ডিফল্ট, আর রিটার্ন ভ্যালুটা হবে হ্যান্ডেলড। এবার আমরা অন মাউস বাটন ডাউনে যাব, লাস্ট নোন লোকেশন এটা সেট হিসেবে দিব, ব্রাঞ্চ অ্যাড করব, ইজ মাউস ডাউনটা ট্রু হিসাবে দিব, সেট ক্লার্সার অ্যাড করব, এটা হবে গ্র্যাব হ্যান্ড, if it's true then grab hand, রিটার্ন নোট হবে হ্যান্ডেলড, যদি ফলস হয় তাহলে এটা জাস্ট সরাসরি রিটার্ন নোটে চলে যাবে। লাস্ট নোন লোতে ভ্যারিয়েবল দেওয়ার জন্য আমাদের কিছু নোড এখানে অ্যাড করতে হবে, গেট স্ক্রিন স্পেস পজিশন এটা নিয়ে আসবো আমরা, মেইন বর্ডারটাও নিয়ে আসবো, মেইন বর্ডার থেকে স্লট অ্যাজ ক্যানভাস স্লট, গেট পজিশন অ্যাড করব, এটা নিচে হবে, আর এটার পজিশন এটা দিব অ্যাবসলিউট টু লোকাল, জিওমেট্রিটা এখান থেকে আসবে, জিনিসটা অর্গানাইজ করে আমরা অ্যালাইনমেন্টটা সোজা দেই, এটা একটু উপরে নেই, হ্যাঁ এখানে ভ্যালুটা দেই, এবার এই ভ্যালুটা আমরা লাস্ট নন লোকে দিব। এখন আমাদের ব্রাঞ্চের কন্ডিশন দিতে হবে, এটা একটু সাজাই, মাউস ইভেন্টটা নিয়ে আসে, গেট ইফেক্টিভ বাটন, mouse button to drag, equal, if it's equal then this is the condition of branch. এবার আমাদের অন মাউস হুইল এই ফাংশনে আমরা যাব, গ্লোবাল মাউস ইভেন্ট সেট হিসেবে নিব, মাউস ইভেন্টটা এখানের সাথে যোগ করব, এটা ব্রাঞ্চ অ্যাড করব, মাউস ইন হবে ব্রাঞ্চের কন্ডিশন, ম্যাপ স্কেলটা এখানে যাবে অ্যাজ এ সেট, দেন ইজ স্ক্রোলিং অ্যাজ এ সেট, এর সেটটা হবে ট্রু, রিটার্ন ভ্যালু হ্যান্ডেলড, রিটার্ন ভ্যালুটা আমি কপি করে নিয়ে এসে ব্রাঞ্চের এখানে অ্যাড করলাম, বাট এখানে রিটার্ন ভ্যালু হ্যান্ডেলড হবে না, আনহ্যান্ডেলড হবে, get mouse event, get mouse delta এটা নিয়ে আসে, জুম স্কেল সেট হিসেবে এটা এনে মাল্টিপ্লাই করি এবং হুইল ডেল্টার সাথে অ্যাড করি,
ম্যাপ স্কেলটা আবার গেট হিসেবে নিয়ে আসে, অ্যাড করি প্লাস, এখান থেকে ক্ল্যাম্প অ্যাড করি, ক্ল্যাম্প ফ্লোট, ম্যাথস ম্যাপ স্কেল এটা অ্যাড করি, ভ্যালু হবে 1, ম্যাপ স্কেলের সাথে ভ্যালুটা অ্যাড করব, একটু অর্গানাইজ করি, কম্পাইল অ্যান্ড সেভ। এবার আপডেট পজিশনে যাই, এখানে আমাদের কিছু ফাংশনালিটি, কিছু নোড অ্যাড করতে হবে। মেইন বর্ডারটা আমরা গেট হিসেবে নিয়ে আসি, স্লট অ্যাজ ক্যানভাস স্লট, ক্যানভাস স্লট থেকে সেট পজিশন নিয়ে আসে, এটাই চাচ্ছিলাম আমরা। গেট পজিশন নিয়ে আসে, গেট কার্সর ডেল্টা, গেট স্কেল এই ফাংশনটা হবে, প্লাস অ্যাড করি, পিনটা আমরা স্প্লিট করি H7Y হিসাবে, ফ্লোট ক্ল্যাম্প অ্যাড করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ভ্যালু হিসেবে অ্যাড হবে, গেট ভিউপোর্ট স্কেল, এখান থেকে পাওয়ার অ্যাড করি, ভ্যালুটা দিব -1, get viewport size, multiply with this value, মাইনাস সেট করি, ভ্যালুটা এভাবে দিই আমরা, মাল্টিপ্লাই, এটা হবে ফ্লোট 0.5, এটা আমরা স্প্লিট করি, এটা স্প্লিট করি আমরা, y থেকে মাল্টিপ্লাই করি দুইবার, ভ্যালু হবে -1, এটার ভ্যালু মিনে দিব, এটার ভ্যালু মিন হবে, এটার ভ্যালু ম্যাক্স, আর এই y এর ভ্যালু ম্যাক্স, লাইক দিস, আর এটার ভ্যালু এটা থেকে আসবে,
আমরা এটা যদি স্প্লিটেড ডাটা এক্সে দিব এবং এটা ওয়াইয়ে দিব, অ্যাড করি সেট পজিশন, লাস্ট নন লোডটা এখানে সেট হিসেবে অ্যাড করি, রিটার্ন নোটটা অ্যাড করে দিই, মেক ভেক্টর টেক 2D ফ্লোট থেকে এক্স ওয়াই ভ্যালু এবং এটা লাস্ট নন লোকে ভ্যারিয়েবলে ভ্যালু হিসেবে দেই, আপডেট সাইজে যাই, ব্রাঞ্চ, অ্যাড দ্য এক্সিকিউটিভ নোট, এই করলেন এটা কন্ডিশন, আপডেট পজিশন থেকে এটা কপি করে নিয়ে আসে, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি, এখান থেকে গেট সাইজ, নট দিস ওয়ান, আমাদের গেট সাইজটা কোথায়, হ্যাঁ এটা, সেট সাইজটা অ্যাড করি, গেট সাইজ থেকে ভেক্টর টু ডি ইন্টারাপ্ট টু এটা নিয়ে আসে, নাও get the map scale and get the default size, এবার এটা মাল্টিপ্লাই করুন, মাল্টিপ্লায়ারের যে ভ্যালুটা সেটা টার্গেটের সাথে অ্যাড করলাম আমি, ডেল্টা টাইমের সাথে অ্যাড করলাম, এটা একটু অর্গানাইজ করি, ইন্টারাপ্ট স্পিড 20 দিব এবং এটা রিটার্ন ভ্যালুটা সাইজের সাথে অ্যাড করব, আপডেট পজিশনটা আমি এখানে অ্যাড করি, গেট মাউস ইভেন্ট এটা আমরা নিয়ে আসি, মাউস ইভেন্ট এখানে অ্যাড করি, ব্রাঞ্চ অ্যাড করি, ব্রাঞ্চের ট্রু হলে ইজ স্ক্রলিং, এই মাল্টিপ্লাই থেকে আমরা এই ফাংশনটা নিয়ে আসি, ইকুয়াল, ভ্যালু হচ্ছে তিনটা জিরোর পরে 1, এবার যে এটার যে কন্ডিশনের ভ্যালু সেটা আমরা ব্রাঞ্চের কন্ডিশনে দিয়ে দিব, কম্পাইল অ্যান্ড সেভ, এবার আমরা ইভেন্ট গ্রাফে যাই, এখানে আমাদের কিছু কাজ আছে, প্রি কনস্ট্রাক্টটা বাদ দিয়ে জাস্ট কনস্ট্রাক্টটা অন করি, সেখান থেকে ক্রিয়েট ডাইনামিক ম্যাটেরিয়াল ইনস্ট্যান্স সেটা নিয়ে আসি, এটা এখানে অ্যাড করি, ম্যাপ ম্যাটেরিয়ালটা অ্যাড করি, ওভারভিউটা নিয়ে আসি, সেট ব্রাশ ফ্রম ম্যাটেরিয়াল এটা নিয়ে আসি, প্লেয়ারটা নিয়ে আসি, অ্যাড করি এখানে, গেট ওইন প্লেয়ার,
বানানটা বোধহয় মিসস্পেল হয়েছে। গেট ওয়েন প্লেয়ার পন, এটা নিয়ে আসে। ক্লাস টু ক্যারেক্টার, এটাকে আমরা পিওর করি এবং প্লেয়ারের সাথে অ্যাড করি। এবার ইভেন্ট টিকের সাথে আমরা কিছু নোট অ্যাড করব। আপডেট সাইজটা অ্যাড করব ডেল্টা টাইম টু ডেল্টা টাইম। আর মাউস ইভেন্ট হচ্ছে গ্লোবাল মাউস ইভেন্ট। কম্পাইল অ্যান্ড সেভ। এবার আমাদের এখানে আরও কিছু ফাংশন অ্যাড করতে, নোড অ্যাড করতে হবে। আমি একটা ইভেন্ট অন মাউস ইন্টার, এই নোটটা অ্যাড করি। ইভেন্টটা মাউস ইন ট্রু হবে। গেট ওয়েন প্লেয়ার পন, এখান থেকে সেট ইউজার ফোকাস, এটা অ্যাড করি। ইভেন্ট অন মাউস লিভ, এটাতে হচ্ছে মাউস ইনটা অফ হবে আর মাউস ডাউনটা ভ্যারিয়েবলটাও অফ হবে। একটা কাস্টম ইভেন্ট তৈরি করি, নাম দিই সেটআপ। আমাদের যে লেভেল ডাইমেনশন ছিল এটা সেট হিসেবে এখানে নিয়ে আসে, আর এটার ইনপুটটা এখানে ইনপুট দিয়ে দিই। আই থিঙ্ক এখানে আমাদের হয়েছে। কম্পাইল অ্যান্ড সেভ। এখন আমাদের প্লেয়ার কন্ট্রোলারে কিছু কাজ আছে, প্লেয়ার কন্ট্রোলারে যাই। এখানে আমরা আমাদের বিগ ম্যাপ উইজেটটা তৈরি করব, ক্রিয়েট উইজেট। এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে বিগ ম্যাপ। ডিফল্ট সাইজ দিব আর লেভেল ডাইমেনশন আমাদের দেওয়া আছে। একটা ভ্যারিয়েবল তৈরি করলাম, এটার নাম আমি দিলাম বিগ ম্যাপ। এখান থেকে অ্যাড টু ভিউপোর্ট, আর এখান থেকে আমরা এখন সেট ভিজিবিলিটিটা দিতে পারি। ভিজিবিলিটিটা আমি হিডেন রাখবো, আমি চাচ্ছি যে একটা বাটন প্রেস করলে ভিজিবিলিটা দেখাবে, আদারওয়াইজ ইট উইল বি হিডেন। সো বাটন আমি এম দিতে পারি, কিবোর্ডের এম ইনপুট। আমি রাইট বাটন দিয়ে সার্চ করি, এটা উপরে, এই তো এম। আমি আরেকটা ভ্যারিয়েবল তৈরি করব, এটার নাম দেবো বিগ ম্যাপ, সাথে প্রশ্নবোধক চিহ্ন। এটা টাইপ হবে বুলিয়ান টাইপ। সেট হিসেবে অ্যাড করি, গেট হিসেবে নেই, নট বুলিয়ান দেই। মানে এটা একবার দিলে ট্রু, একবার দিলে ফলস, লাইক দিস। ব্রাঞ্চ অ্যাড করি, কন্ডিশন বিগ ম্যাপ। বিগ ম্যাপ আমরা রেফারেন্সটা আনি, সেট ভিজিবিলিটি। এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে ডুপ্লিকেট করি। টার্গেট, সো ফলস হলে হবে হিডেন, ট্রু হলে হবে ভিজিবল। দ্যাটস দ্য টার্গেট। এখন শো মাস কার্সার সেট, এটা দিই, দুইবার দিই। ভিজিবল হলে ট্রু হবে অ্যান্ড ভিজিবল না হলে ফলস হবে। সো আই থিঙ্ক উই আর ডান হিয়ার। কম্পাইল অ্যান্ড সেভ। জাস্ট ডিফল্ট সাইজটা দেই আমরা 1080 বাই 1080। কম্পাইল সেভ। এবার যদি আমরা আমাদের এটা প্লে দেই এবং এম প্রেস করি, আমরা দেখতে পারবো যে আমাদের বিগ ম্যাপটা, এবং এটা আমরা ন্যাভিগেশন করতে পারছি খুব সুন্দরভাবে। সো এটাই ছিল আজকের টিউটোরিয়াল। আমার সাথে সবার পছন্দ হয়েছে, অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।